যুক্তরাষ্ট্রের মুখে পাকিস্তানের প্রশংসা, দিশেহারা মোদি। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তান যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে ওয়াশিংটনের মুখ থেকে পাকিস্তানের প্রশংসা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ইঙ্গিতই দেয়নি, বরং আঞ্চলিক রাজনীতির পাল্টে যাওয়া বাস্তবতাকেও সামনে এনেছে। সেই সঙ্গে চরম অস্বস্তির মুখে ফেলেছে নয়াদিল্লিকে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে, পাকিস্তান অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এমনকি সাম্প্রতিক জাফর এক্সপ্রেসে হামলা ও খুজদারের একটি স্কুলে বোমা বিস্ফোরণে হতাহতদের প্রতি গভীর সহানুভূতিও প্রকাশ করেছে তারা। এই স্বীকৃতি এমন সময়ে এলো যখন ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে আন্তর্জাতিক মহলে নিন্দিত করার কূটনৈতিক চেষ্টা জোরদার করেছিল। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি এবং বারবার পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি মদদ দেওয়ার অভিযোগ সেই প্রচেষ্টারই অংশ। কিন্তু যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক অবস্থান ভারতের সেই বিশ্লেষকদের মতে ভারতের জন্য বিষয়টি দ্বিমুখী চাপে পরিণত হয়েছে। একদিকে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। অপরদিকে পাকিস্তানের সঙ্গে খনিজ ও সামরিক সহযোগিতা বাড়িয়ে ওয়াশিংটন স্পষ্ট বার্তা দিচ্ছে, আঞ্চলিক কৌশলে নতুন করে তারা পাকিস্তানকে মূল্যায়ন করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের দীর্ঘদিনের একপাক্ষিক প্রচার, যেখানে পাকিস্তানকে সব ধরনের সহিংসতার দায়ী হিসেবে তুলে ধরা হয়, তা এখন কার্যত প্রশ্নবিদ্ধ। যুক্তরাষ্ট্রের মতে পাকিস্তান এখন জঙ্গি বিরোধী যুদ্ধে এক অগ্রণী অংশীদার। এই বাস্তবতা স্বীকার না করে ভারত কেবল কূটনৈতিকভাবে নয়, বাস্তব রাজনীতিতেও পিছিয়ে পড়ছে। পাক সেনাপ্রধান আসিম মনির সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পরমাণু অস্ত্র সম্পর্কে যে মন্তব্য করেছেন, পাকিস্তান ধ্বংস হলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হবে, তা নিয়ে ভারত যতই হইচই করুক, যুক্তরাষ্ট্র কিন্তু এই মন্তব্যের কোনো প্রকাশ্য বিরোধিতা করেনি, বরং একই সময়ে পাকিস্তান লিবারেশন আর্মি ও মজিদ ব্রিগেডকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে ইসলামাবাদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে। ভারতের জন্য সবচেয়ে অস্বস্তিকর দিক হলো, যেখানে দিল্লি বারবার দাবি করে পাকিস্তান জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল, সেখানে যুক্তরাষ্ট্র এখন সেই পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা মূল খেলোয়াড় হিসেবে বিবেচনা করছে। বিশ্বজুড়ে নতুন জোট ও সমীকরণের সময় ভারত আজ নিজের অবস্থান হারানোর মুখে। চীন রাশিয়া জোটে যোগ না দিয়েও তেল গ্যাস নিচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথেও দ্বন্দ্বে জড়াচ্ছে, আবার প্রতিবেশী দেশগুলোকে পাশ কাটিয়ে একক আধিপত্য কায়েমের চেষ্টা করছে। এমন অবস্থান আর টিকছে না। একই সময় পাকিস্তান আত্মবিশ্বাসের সঙ্গে কূটনৈতিক ময়দানে ফিরে আসছে। দীর্ঘদিনের আন্তর্জাতিক চাপ ও অপপ্রচারের শিকার হওয়ার পর এখন ইসলামাবাদ নিজেদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সফল হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পরিবর্তন আসছে, এটা স্পষ্ট। কিন্তু প্রশ্ন হলো, মোদির দেশ ভারত সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারবে তো, নাকি আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন হয়ে পড়বে নিজেদের আগ্রাসী অবস্থানের কারণে?